ওঠো ওঠো, শিগগির শুয়ে পড়ো। শুয়ে পড়বো? হ্যাঁ, তোমার জ্বর হয়েছে, সাংঘাতিক জ্বর, মাথা তুলতে পারছো না, থরথর করে কাঁপছো। তা পাত্রটি কি করে? আমার মেয়েদের গাড়ি চালায়। তার মানে ড্রাইভার? ছি 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 ছি। এই বুঝি আপনার রকি চৌধুরী? হ্যাঁ। কেমন দেখতে কেমন? স্যার, আপনি এত রাত্রে? দরজাটা বন্ধ করো। এদিকে এসো। এখানে 3 লক্ষ টাকা আছে, এটা নিয়ে আজ রাত্রে তুমি বাড়ি থেকে চলে যাবে। আমার টাকা লাগবে না, আমি এমনি চলে যাব। আপনি শুধু আমাকে দয়া করে বলুন, আমার অপরাধটা কি? তুমি বিশ্বাস ভঙ্গ করেছো। আমার বিশ্বাসের সুযোগ নিয়ে আমার সম্পত্তির লোভে তুমি আমার 2 মেয়ের সঙ্গে প্রেমের অভিনয় শুরু করেছো। অভিনয় কি বলছেন স্যার? আমি সীমাকে সত্যি ভালোবাসি, আর সীমাও আমাকে। থামো। একটা সামান্য ড্রাইভার হয়ে আমার মুখের সামনে দাঁড়িয়ে সব কথা বলতে তোমার লজ্জা করছে না? আপনার মতো মানুষের সামনে দাঁড়িয়ে সত্যি কথা বলতে লজ্জা পাবো কেন? সীমাকে তো তুমি ভালোবাসো। সীমা তোমায় বলেনি যে আমার এক বন্ধু ছেলের সঙ্গে তার বিয়ে আমি পাকা করে রেখেছি? কই না তো। শোনো, যা হবার হয়ে গেছে। তুমি ভালো গান করো, দেখতে শুনতে ভালো, তোমাকে আমারও ভালো লাগে। ইচ্ছে করলে তুমি রেখাকে বিয়ে করতে পারো। কি হলো, কিছু বলছো না যে? কি হলো? আমাকে মাফ করবেন স্যার, সীমাকে পাবো না বলে রেখার জীবনটা আমি নষ্ট করতে পারবো না। আমি আজ রাত্রি এখান থেকে চলে যাব। যেতে চাইলেই তোমাকে যেতে দেব, এটা ভাবলে কি করে? যদিও প্রয়োজন ছিল না, তবু একটু বাজিয়ে দেখলাম। ঠিক পাত্রের হাতে মেয়েকে তুলে দিচ্ছি তো। গড ব্লেস ইউ। কাল সকালে কথা হবে। বড় মেম সাহেব, আপনি এত রাত্রে? তোমার দেওয়া চিঠিটা ফেরত দিতে এসেছি। এই নাও। হরিদা বলেছিল এটা নাকি আপনি পুড়িয়ে ফেলেছেন। শুধু চিঠি ফেরত দেওয়ার জন্য আপনি এখানে আসেননি বড় মেম সাহেব, এসেছেন আরো অন্য কিছু বলতে। কি সেই কথা যেটা বলবার জন্য আপনি এত রাত্রে আমার ঘরে ছুটে এসেছেন? তুমি আমায় ভালোবাসো? আপনার হাতের ওই চিঠিতেই তো সব লেখা আছে। বাবা আমার অন্য জায়গায় বিয়ে ঠিক করেছে। জানি। জানো? কে বলেছে তোমায়? একটু আগে আপনার বাবা আমার ঘরে এসেছিলেন। সাহেব যা বলতে এসেছিলেন আমি জানি, আপনি আমাকে ঠিক সেই কথাই বলতে এসেছেন, আমি যাতে রেখাকে বিয়ে করি, তাই তো? প্লিজ রকি, প্লিজ। আমার মা আমার বোনটা যে আমি ভীষণ ভালোবাসি। আমি দিদি হয়ে ওকে এত বড় আঘাত কিছুতেই দিতে পারবো না। ওকে আঘাত দিতে পারবেন না বলেই বুঝি আমার চিঠি পেয়ে ছুটে এসেছিলেন আমাকে চড় মারতে? আপনাকে সীমাদি না ডেকে বড় মেম সাহেব বলে ডাকতে বলেছিলেন? তাই বুঝি কলেজে রেখাকে অলোকের হাত থেকে বাঁচাতে গিয়ে এত বড় চোট পেয়েছি যেন একবারের জন্য আমাকে দেখতে আসেননি? সবই যখন বুঝো তখন। তুমি যতই আমাকে মারো, বকো, অপমান করো, আমি শুধু তোমাকে একটা কথাই বলতে চাই, তুমি আমার, তুমি আমার, তুমি আমার।
যা বলবে ভেবেচিন্তে বলবে। বলো। আমি আমি রেখাকে ছোট বোনের মতো ভালোবাসি। দেখলে বাবা, দেখলে কার কথা ঠিক দেখলে? তুমি যাও। আমি চিরকালই তোকে বোকা ভেবে এসেছি, ভেবেছি বরাবরই তুই না বুঝে কাজ করিস, কিন্তু আজ দেখছি তুই সবচেয়ে বেশি বুদ্ধিমতী। রকি, রকি, কি হলো? রকি, ওঠো ওঠো, শিগগির শুয়ে পড়ো। শুয়ে পড়বো? হ্যাঁ, তোমার জ্বর হয়েছে, সাংঘাতিক জ্বর, মাথা তুলতে পারছো না, থরথর করে কাঁপছো। জ্বর হয়েছে? তোমার বাবা এসছে, সঙ্গে একজন ভদ্রমহিলা, মনে হচ্ছে তোমার মা। আপনার মেয়ের ছবিটা এনেছি। দেখি ছবিটা এভাবে ছিললে কে? কে আবার? আমার গুণধর ছেলে। ছবিটা না দেখেই ছিঁড়েছে। অবশ্য দেখেছিল, কোনো আপত্তি ছিল না, কারণ আপনাদের ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়েতে পাচ্ছে না। কেন? বাড়ি থেকে চলে গেছে বলে? না, না, আমার মেয়ে নিজেই পাত্র বেছে নিয়েছে। পছন্দ করে ফেলেছে? তা পাত্রটি কে? পাত্রের নাম রকি চৌধুরী। রকি চৌধুরী? কি নাম রে বাবা? তা পাত্রটি কি করে? আমার মেয়েদের গাড়ি চালায়। তার মানে ড্রাইভার? ছি 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 ছি। এত পাত্র থাকতে শেষ পর্যন্ত ড্রাইভারের সঙ্গে? ছেলেটি ভালো, অল্প বয়সে বাপ মাকে হারিয়েছে, বাড়ি শুনতো গান করে। গান করে? হ্যাঁ, ওই গান শুনে তো আমি বিয়েতে সম্মতি দিয়েছি। শুনবে নাকি একটা গান? না না, গান উনি যখন বলছেন শুনুই না একবার। যে মানুষ গান ভালোবাসে না, তার মতন ভয়ঙ্কর মানুষ কিন্তু পৃথিবীতে নেই। ইচ্ছে করলে অনায়াসে সে মানুষ খুন করতে পারে। প্রায় তাই তো করেছো। ছেলেটা গান গাইতো বলে ওকে বাড়ি থেকে তাড়িয়ে দিল। ঠিক আছে, দেখো তোমার হবু জামাইকে, শুনি কেমন গান করে। হরি, এ হরি, কাঁপতে থাকবো? আর কাঁপতে হবে না, সাহেব তুমি ডেকে পাঠিয়েছে, এবার সত্যি সত্যি কাঁপতে হবে। বাবা মার সামনে? হ্যাঁ, ওখানে তোমার গাইতে হবে। ওরে বাবারে! ওরে বাবা, চলো চলো চলো, আরে যাচ্ছি, পোশাকটা পাল্টেনি। কাঁপাটা রাখবে। ঠিক আছে। কেন ওই ড্রাইভার দেখে তোমাদের মতো আমারও প্রথমে ঠিক মানে এই ওই ওই এসে গেছে। এই বুঝি আপনার রকি চৌধুরী? হ্যাঁ, কেমন দেখতে? কেমন? দাঁড়ান, ভালো করে দেখি, সামনে গিয়ে দেখি, চোখে একটু কম দেখি তো। হ্যাঁ বাবা রকি, তোমার বাবা মা মারা গেছেন তো? কবে মারা গেলেন বাবা মা? অনেক ছেলেবেলায়। ছেলেবেলায়? হ্যাঁ, আহারে। রকি, তুমি ওনাদের একটা গান শুনিয়ে দাও। হ্যাঁ, গান শোনা। হ্যাঁ, গাও। গেয়ে ফেলো, তবে ছোট করে। গীত সঙ্গীত, গীত সঙ্গীত, গীত সঙ্গীত আমার, গীত সঙ্গীত আমার।
রকম নামি দামি জিনিস আছে, পয়সা টাকায় সবই মেলে, গান মেলে না সবার কাছে। তাই সঙ্গীত, গীত সঙ্গীত আমার। ব্যাস ঠিক আছে, ওইটুকুই থাক। কেন আর শুনবে না? বছরের পর বছর ধরে তো ওর গানই শুনছি। তার মানে বুঝতে পারলেন না তো? এই তো আমার সে হারানো ছেলে, হ্যাঁ? যার বাবা মা ছেলেবেলাতেই মারা গেছে। থাক থাক, খুব হয়েছে। এত তাড়াতাড়ি বাবা মাকে মেরে ফেললি বাবা। ভালো ছেলে। আমার এত বয়স হলো, তবু শ্বশুরবাড়ির ঠিকানা খুঁজে পেলাম না, কিন্তু ও ঠিক খুঁজে খুঁজে সকাল থেকে তুই কি শুরু করেছিস বলতো? আমি কি জলে পড়ে গেছি নাকি? সত্যি কথা বলতে কি, প্রথম 2-1 দিন খুব খারাপ লেগেছিল, এখন একদম ফিট। তুই শুধু তোর বরকে বলে দিবি, আমি যখন স্টেজে দরজা খুলে দেখুন যেটা নাচবো, তোর বর যেন গেয়ে দেয়। তোর বরের প্রেমে পড়ে আমি শোভনকে তাড়িয়েছি। এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।